সামনে তো নির্বাচন, এরপর যে সরকার নির্বাচিত হবে সে এসে ইন্ডিয়ার সাথে মিউচুয়াল করে একটা দফারফা করে ফেলবে। ক্রিকেটের বেশি ক্ষতি হবে না। আমরা তো আছি আর 1 মাস, তো এই 1 মাসের পরে অন্য সরকার আসলে তারা একটা কিছু দফারফা করে ফেলবে। এই কথাগুলো বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আচ্ছা, মানলাম আপনি আছেন 1 মাস, 1 মাসও নাই, এই 1 মাসের ভিতরেই তো আপনি ক্রিকেটটাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। বিশ্বকাপ তো 1 মাস পরে হবে না। এই যে যখন নির্বাচিত সরকার হবে, সে ক্ষমতা নিবে, সে যখন ভারতের সাথে মিউচুয়ালে আসবে, তখন তো আর আমাদের বিশ্বকাপটা থাকবে না, তখন তো আর বিশ্বকাপ খেলা হবে না। আমরা তো বিশ্বকাপ ঠিকই মিস করতেছি। তো তাহলে আপনি জানেন যে পরবর্তী সরকার যখন নির্বাচিত হয়ে আসবে, সেও ইন্ডিয়ার সাথে লেয়াজু দিয়ে ইন্ডিয়ার সাথে মিউচুয়াল করে ক্রিকেটের ক্ষতি করতে দিবে না। আপনি কেন দিচ্ছেন? আপনি কেন ইনস্ট্যান্ট ক্রিকেটের ক্ষতি করছেন? আপনি এই 1 মাসে, আপনি ধরেন এই 1 মাসের ভিতরে ক্রিকেটের এই যে টি-20 ম্যাচটা খেললেন, টি-20 বিশ্বকাপটা খেললেন না, এতে যে কতশো কোটি টাকা লস হবে, সেই লসটা তো আপনার এই 1 মাসের লস আগামী 5 বছরের যে নির্বাচিত সরকার আসবে তার গুনতে হবে। তার এই ক্রিকেটের নির্বাচিত সরকারের যখন সে ক্রিকেটের দায়িত্বটা নিবে, তখন তো তার এই আইসিসির খাত থেকে টাকাগুলো আসবে না। কারণ আপনি বিশ্বকাপ থেকে যেহেতু খেলতেছেন না, সেহেতু আপনার এই প্রসেসগুলো ফলো করে করে আবার আসতে হবে। তো আপনি টাকাটা আবার সরাসরি পাচ্ছেন না। তো কাজেই আইসিসি মানে আপনার নির্বাচিত সরকার কে আসলো, সেই সরকার এসে সব কিছু মিটমাট করে ফেলবে, তাহলে আপনি কি করছেন? আপনি তো আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আপনি হলো ওই যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জ্বলানোর পরে আচ্ছা কেউ এসে নিবাও, কখন নিবাবা সে তোমাদের ব্যাপার। পানি দিয়ে নিবাও, নাকি দিয়ে নিবাও, নাকি গলায় মানে জড়িয়ে ধরে নিবাও, নাকি ফু দিয়ে নিবাও, সে তোমরা নিবিয়ে নিও, আমি জ্বালিয়ে দিলাম। কথাটা তো এটাই হচ্ছে। ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে এখন। আপনি ক্রিকেটারদের বলেন যে আমরা তো বেশি দিন নাই, এরপর নির্বাচিত সরকার আসলে তারা একটা হেস্তনাস্ত করে নিবেই, ক্রিকেটে এত ক্ষতি হবে না। আপনি সেটা জানেন, জানার পরও আপনি কেন এই ক্ষতিটা করতেছেন? নাকি এটা আপনাদের প্ল্যান করে করা? নাকি এটা কোনো বোর্ড আপনাদের দ্বারা করাচ্ছে? নাকি কোনো পরাশক্তি আপনাদের দ্বারা করিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি সাধন করার জন্য এই আপনাদের এই ইতে লাগিয়েছে? না হলে আপনি জানেন যে আপনি বেশি দিন নাই, নির্বাচিত সরকার এসে সে আবার ইন্ডিয়ার সাথে এরকম ক্রিকেট নিয়ে মানে থাকবে না, ছাপার বেগুনে মানে এরকম একটা দ্বন্দ্ব সে মিউচুয়াল করে নেবে। তাহলে আপনি মিউচুয়াল কেন করতেছেন না? আপনি কেন 20 কোটি মানুষের মানে বিশ্বকাপটাকে নষ্ট করছেন? আপনি কেন 20 কোটি মানুষকে আবেগ থেকে তাদের বিশ্বকাপ খেলা থেকে দেখা থেকে নষ্ট করছেন, তাদের আগ্রহ থেকে নষ্ট করছেন? কারণ বাংলাদেশের প্লেয়াররাও তো প্রত্যেকটা প্লেয়ার খেলতে চায়, এবং বাংলাদেশের এই খেলাটা এই মুহূর্তে দরকার ছিল। কিন্তু আপনি জেনে শুনেও আপনি একটা চালিয়ে দিলেন। বাহ, মানে আপনার কথা এটা হলো যে এত বছর শুনছি 26 লাখ ভারতীয় মানুষ বাংলাদেশে কাজ করতেছে। আপনি ক্ষমতায় যাওয়ার পর করতেছেন ওটা 4-5 লাখ হবে, আমি ভুলে 26 লাখ বলে ফেলছি। এখন আবার সেই 4-5 লাখ মানুষও বাংলাদেশ থেকে পাঠান নাই। আপনার একটা ভারতের প্রতি আপনার একটা কি যেন একটা অ্যালার্জি আছে, এবং এই অ্যালার্জিটা আপনি আমাদের সবাইকে নিয়ে আপনি সেই জিনিসটাকে মানে সেই প্রতিশোধটা নিতে চান। কিন্তু কেন? দেশের ক্ষতি করে, দেশের করে আপনি কি মহান হতে পারবেন? আপনি না হয় এখন আপনার সিদ্ধান্তের জন্য হিরো হয়ে গেলেন, কিন্তু ইতিহাসে আপনি মির্জাপুর কিংবা ভিলেন হিসেবেই পরিচিত হবেন যদি ক্রিকেট ধ্বংস হয়। যদি আজকে এই সিদ্ধান্তের জন্য যদি ক্রিকেটকে আরও অনেক স্ট্রাগল করতে হয়, তাহলে সেই স্ট্রাগলের মূল ভিলেন কিন্তু আপনিই হবেন। আপনি তখন থাকেন না থাকেন, কিন্তু হ্যাঁ আপনি থাকবেন না। আপনি আর 1 মাস পর 1.5 মাস পরে কিন্তু আপনি নির্বাচনের পর ঠিকই আপনি এখান থেকে চলে যাবেন। আমরা এই ক্রিকেটকে ভালোবাসি, এই ক্রিকেট খেলা আমরাই দেখব, আমরাই আফসোস করব। সেদিন ক্রিকেটের ধস, সেদিনের ধ্বংস, আমরাই এটাকে নিয়ে আফসোস করব। আমাদের এইরকম একদিন ছিল,
আমাদের এইরকম একজন ক্রীড়া উপদেষ্টা মন্ত্রী ছিল, সে এইরকম এরকম কথার কারণে, সে এইরকম সিদ্ধান্তের কারণে আমাদের সম্মান নাকি টাকা নাকি আমাদের এতে এই সবগুলো দ্বিধাদ্বন্দ্বের ফালিয়ে আমরা আসলে আমাদের ক্রিকেটকে হারিয়েছি। এই গল্প আমাদের একদিন বলতে হবে, এটাই সময়ের ব্যাপার। যাই হোক, আমাদের ক্রীড়া উপদেষ্টা যেই বুদ্ধি দিয়েছেন, যে উপদেশ দিয়েছেন, তার উপদেশ মানা হোক, কারণ তিনি আসেনি আর কয়েকদিন, এরপর নির্বাচিত সরকার আসলে তো ঠিকই আবার ইন্ডিয়ার সাথেই হয়ে যাবে। তখন আমাদের এই যে আবেগ, এই যে এই আজকে যারা সমর্থন দিয়েছেন, আজকে যারা বিশ্বকাপ না খেলার বিপক্ষে মানে না খেলার পক্ষে সমর্থন দিয়েছেন, তারা সেদিন কোথায় থাকবেন? তাদের মুখ সেদিন, তাদের ঠিকই আবার তারা ঠিকই সুর চেঞ্জ করে তারা আবার সেই একই বলবে, বলছিলাম না ক্রিকেট ধ্বংস হবে, এইটা। কিন্তু আজকে আবেগের কারণে আপনি বয়কট করে দিচ্ছেন। এই বয়কটের ফল এক সময় পাওয়া যাবে। আমাদের যে বড় ভাই কি বয়কট করবে? দেখি বড় ভাই বয়কট কিনা। বড় ভাই তো এতদিন তাল দিছে, সবাই তাল দেয়, পিছন থেকে তেল দেয়, কেউ মিঠা দেয় না রে ভাই। এটা আমরা আজও বুঝি নাই। তো ভালো থাকবেন, আর পেজটা ফলো দিবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর পাশে থাকবেন।